ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌহাস ম্যাথমেটিক। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং অবশ্যই মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস করছো। আজ আমরা চলে যাব সম্পূর্ণ নতুন একটি চ্যাপ্টার, পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়াতে, অর্থাৎ মেথড অফ সাবস্টিটিউশন। এই প্রক্রিয়া আজকে কিন্তু আমরা কোনো গাণিতিক সমস্যা সমাধান করব না। আজকে শুধুমাত্র পরিবর্ত পদ্ধতিতে বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন কিভাবে করতে হয় সেই বিষয় ভিত্তিক আলোচনাটা সেরে নেব। তো চলো আজকের পাঠ আমরা শুরু করি। এবার আমরা দেখে নেব পরিবর্ত বা প্রতিস্থাপন প্রক্রিয়া কেন আমরা সমাকলন প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করি। আমরা কি জানি? অন্তর্কলন বিদ্যায় অন্তর্কলনযোগ্য যে কোনো অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়ের সাধারণ নিয়ম আছে। অর্থাৎ যখন আমরা কোনো প্রদত্ত অপেক্ষকের অন্তর্কলন করব তখন কিন্তু কিভাবে করব সেটা অন্তর্কলজ নির্ণয় করার জন্য আমরা সাধারণ নিয়ম শিখেছি। কিন্তু সমাকলন বিদ্যায় যে কোনো সমাকলনযোগ্য অপেক্ষকের সমাকল নির্ণয়ের জন্য সাধারণ কোনো নিয়ম আমাদের দেয়া থাকে না। সেক্ষেত্রে সমাকলনের সাহায্যে সমাকলন নির্ণয় যখন আমরা করব, সমাকলকে কী করতে হয়? আদর্শ আকারের সমাকলে পরিণত করার চেষ্টা করা হয়। আবার বলছি, সমাকলনের সাহায্যে সমাকল নির্ণয়ের ক্ষেত্রে প্রদত্ত সমাকলকে একটা আদর্শ সমাকলে পরিণত করার চেষ্টা করা হয়। সেক্ষেত্রে আমরা যে চেষ্টাটি করি সেই চেষ্টাটি হয় কি? পর্যবেক্ষণ ভিত্তিক অথবা বোধ ভিত্তিক। অর্থাৎ সমাকলকে দেখে বুঝতে হবে আমরা কি প্রক্রিয়ায় ওই সমাকলকে মানে আদর্শ আকারে সমাকলে আমরা পরিণত করব। সেই চেষ্টাটা হচ্ছে কি পুরোপুরি নিজের বোধের ওপরে বা পর্যবেক্ষণের উপরে নির্ভর করবে। সেক্ষেত্রে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে আমরা কি করি? আমরা চলের পরিবর্তনের মাধ্যমে প্রদত্ত সমাকলকে আদর্শ সমাকলে পরিণত করি। অর্থাৎ যে চলের সাপেক্ষে সমাকল দেয়া থাকবে আমরা সেই চলটাকে কি করব? অন্য চলের মাধ্যমে প্রকাশ করব, যাতে করে প্রদত্ত সমাকলকে কি করা হয়? আদর্শ সমাকলে পরিণত করা যায়। পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমাদের কয়েকটি প্রয়োজনীয় আকার মনে রাখতে হয়। অর্থাৎ কোন চলের পরিবর্তে আমরা কোন চল ব্যবহার করব কোন সমস্যার ক্ষেত্রে, সেটা আমাদের কিন্তু পূর্বে ভেবে রাখতে হয়, শিখে রাখতে হয়। তো চলো আমরা ওই প্রয়োজনীয় আকারগুলো দেখে নিই। প্রথম আকার ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস বি ডিএক্স। এই আকারে সমাকল নির্ণয়ের জন্য এক্স প্লাস বি এর পরিবর্তে আমরা কত ধরি? জেড ধরি বা জেড পুট করি। ধরে নিচ্ছি ইন্টিগ্রেশন এক্স প্লাস বি টু দি পাওয়ার 9 ডিএক্স, এটা সমান কত নির্ণয় করতে হবে। আমরা কি করব? পুট করব এক্স প্লাস বি সমান জেড। এবার উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি, তাহলে কি হবে? অতএব এ ডিএক্স সমান হবে ডিজেড। যেহেতু বি কনস্ট্যান্ট, এর ভ্যালুটা কত হয়ে যাবে? ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে। সেজন্য হলো এ ডিএক্স সমান ডিজেড, বা ডিএক্স সমান হবে কত? 1/a ডিজেড। তাহলে অতএব ইন্টিগ্রেশন এক্স প্লাস বি টু দি পাওয়ার 9 ডিএক্স সমান হবে ইন্টিগ্রেশন, এখানে এক্স প্লাস বি এর পরিবর্তে জেড বসিয়ে দিয়েছি যেহেতু এটা ধরেছি, জেড টু দি পাওয়ার 9, আর এখানে ডিএক্স সমান কত হবে? 1/a ডিজেড, তাহলে ইন্টু 1/a ডিজেড। এবার 1/a কনস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো, তাহলে পরের স্টেপে কী হবে? 1/a ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 9 ডিজেড সমান 1/a ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 9 ডিজেড সমান কত হবে? জেড টু দি পাওয়ার 9 প্লাস 1 অর্থাৎ জেড টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 9 প্লাস 1 অর্থাৎ 10 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান জেড এর পরিবর্তে কত বসিয়ে দেবো? এক্স প্লাস বি এখানে ধরেছি, তাই তো এক্স প্লাস বি সমান জেড, তাহলে এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই এখানে a ইন্টু 10 আছে, তাহলে 10a হবে প্লাস সি। পরের আকার ইন্টিগ্রেশন এফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ ডট এক্স ডিএক্স এর সমাকল নির্ণয়ের জন্য আমরা কি করব? এফ এক্সের পরিবর্তে জেড পুট করব। তাহলে ধরে নিচ্ছি এফ এক্স ইকাল টু জেড, তাহলে উভয় পক্ষে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হবে? এফ ডট এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে অতএব ইন্টিগ্রেশন এফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ ডট এক্স ডিএক্স সমান কত হবে? ইন্টিগ্রেশন এখানে এফ এক্সের পরিবর্তে কত বসাবো? জেড, তাহলে এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার এন, আর এফ ডট এক্স ডিএক্স সমান কত পেয়েছি আমরা? ডিজেড, তাহলে তার পরিবর্তে বসিয়ে দিলাম ডিজেড। তাহলে এটা কী ফর্মে এলো? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এই ফর্মে সমান কত হয়ে যাবে? জেড টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, আর এন অবশ্যই কী হবে? নট ইকুয়াল টু -1 হবে। কেন? তার উত্তরটা আমরা এই স্টেপে আলোচনা করছি। শুধু ধরে নিচ্ছি এখানে এন নট ইকুয়াল টু -1, যদি না হয় তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। সমান জেডের পরিবর্তে কত ব্যবহার করবো? এফ এক্স, তাহলে হয়ে যাবে এফ এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি।
এবার n যখন -1 হবে তখন আমরা কি পাবো, তখন ইন্টিগ্রেশন অফ f(x টু দি পাওয়ার n ইন্টু f ডট এক্স ডিএক্স সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ, এখানে f ডট এক্স ডিএক্স যেমন আছে আমাদের উপরে রয়ে গেল, আর f(x টু দি পাওয়ার n যদি আমাদের n এর পরিবর্তে -1 বসায় তাহলে কত হয়ে যাবে f(x টু দি পাওয়ার -1), তখন সেই মানটা কত দাঁড়াবে 1/fx। তার মানে আলটিমেটলি ফর্মটা কী হবে, ইন্টিগ্রেশন অফ f ডট এক্স ডিভাইডেড বাই fx dx সমান কত হবে, এটা কি আছে fx এর ডিফারেন্সিয়েশন হয় f ডট এক্স, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, লগ অফ, এটা সমান লগ অফ fx প্লাস l, যেখানে l হচ্ছে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। পরের ফর্ম ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এক্স ইন্টু fx প্লাস f ডট এক্স ডিএক্স এর সমাকল নির্ণয়ের জন্য আমরা কি করব, e টু দি পাওয়ার এক্স ইন্টু fx সমান আমরা z পুট করব। তাহলে e টু দি পাওয়ার এক্স ইন্টু fx সমান যদি z হয়, উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যাবে, e টু দি পাওয়ার এক্স ইন্টু fx প্লাস e টু দি পাওয়ার এক্স ইন্টু f ডট এক্স ডিএক্স। কী করে হবে, এটা প্রথম অংশটা দ্বিতীয় অংশ অর্থাৎ ইউ ইন্টু ভি ফর্ম, তাহলে ইউ ইন্টু ভি ফর্মের যখন ডিফারেন্সিয়েশন করবো তখন কী হবে, প্রথমে ইউ এর ডিফারেন্সিয়েশন হবে অর্থাৎ তখন মানটা হবে কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি কনস্ট্যান্ট থাকবে প্লাস তারপরের হবে ই টু দি পাওয়ার এক্স অর্থাৎ ইউটা কনস্ট্যান্ট থাকবে, দ্বিতীয় অংশ অর্থাৎ ভি এর কী হবে ডিফারেন্সিয়েশন অর্থাৎ সেটা দাঁড়াবে কত এফ ডট এক্স ডিএক্স সমান ডিজেড। এবার এই দুটো পদ থেকে কমন চলে যাবে কত, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে প্রথম অংশ থেকে থাকবে এফ এক্স আর এখানে দ্বিতীয় অংশ থেকে থাকবে কত প্লাস এফ ডট এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। অতএব ইন্টিগ্রেশন এর মানটা কত হবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ডট এক্স ডিএক্স সমান, দেখো এটা সমান কত এসছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ডট এক্স ডিএক্স সমান পেয়ে গেছি আমরা ডিজেড, তাহলে এটার পরিবর্তে পুরো বসিয়ে দেবো কত ডিজেড সমান ইন্টিগ্রেশন ডিজেড সমান হবে জেড প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার জেডের পরিবর্তে আমরা চলটা পরিবর্তন করিয়ে দেবো, জেড সমান কত ধরেছিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, আমরা সেটাই লিখেছি যেহেতু জেড সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, তাহলে এখানে মানটা কত দাঁড়াবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। এরপরে আমরা শিখে নেব কয়েকটি আদর্শ সমাকল অর্থাৎ কতগুলো ইন্টিগ্রেশন আকার থাকবে সেগুলো কিন্তু তার মানটা নির্ণয় করে সমাকলটা কি দাঁড়াবে, নির্ণয় অপেক্ষক কত হবে সেটা আমরা সূত্র আকারে মনে রাখবো, কিন্তু তার যে প্রমাণ প্রক্রিয়াটা সেটাও প্রত্যেক ক্ষেত্রে শিখে রাখবো, যেটা কিন্তু অন্যান্য অঙ্ক যখন আমরা সমাধান করব তখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। প্রথম সমাকলন ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স সমান লগ অফ সেক এক্স প্লাস সি। কীভাবে এলো, ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স সমান কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ট্যান এক্সের পরিবর্তে সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স ডিএক্স সমান সাইন এক্সের সঙ্গে আমি কি করেছি মাইনাস গুণ করেছি, সেই জন্য কী করেছি ইন্টিগ্রেশন বাইরে দেখো একটা মাইনাস দিয়ে সেটাকে ব্যালেন্স করেছি, অর্থাৎ এটা সমান কি হয়ে যাবে মাইনাস অফ ইন্টিগ্রেশন মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স ডিএক্স সমান মাইনাস অফ ইন্টিগ্রেশন মাইনাস সাইন এক্স সমান কত আমরা জানি ডি অফ কস এক্স ডিভাইডেড বাই কস এক্স সমান মাইনাস অফ, এটা ইন্টিগ্রেশন কি ফর্মে এসছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স, তার মানে কি হয় লগ এক্স, এখানে এক্সের পরিবর্তে কত আছে কস এক্স আছে, তাহলে মাইনাস অফ লগ কস এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান লগ অফ কস এক্স, এখানে যেহেতু গুণ আকারে আছে -1 আমি কি করলাম সেটা ঘাতে চলে গেল, তাহলে কস এক্স টু দি পাওয়ার -1 প্লাস সি সমান লগ অফ কস এক্স টু দি পাওয়ার -1 সমান কত লিখতে পারি 1 বাই কস এক্স প্লাস সি সমান লগ অফ 1 বাই কস এক্সের পরিবর্তে লিখছি আমরা সেক এক্স প্লাস সি। তাহলে দেখো এই মানটা কিন্তু সমান হলো, আমরা এই ফর্মটা মনে রাখবো অবশ্যই। দুইয়ের দাগে ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স সমান লগ অফ সাইন এক্স প্লাস সি, তাহলে ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স সমান কি লিখতে পারি ইন্টিগ্রেশন কট এক্সের পরিবর্তে কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন কস এক্স সমান কত হয় কস এক্স ডিএক্স সমান হয় ডি অফ সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স সমান লগ অফ কত হয়ে যাবে সাইন এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। 3 নম্বর সমাকল ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স সমান লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি সমান লগ অফ ট্যান এক্স পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্লাস সি। ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন সেক এক্স আমি কি করলাম সরলীকৃত করার জন্য নির্দিষ্ট প্রমাণে পৌঁছানোর জন্য আমি সেক এক্সকে গুণ করলাম সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে, যেহেতু গুণ করেছি সাথে সাথে সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে কী করেছি আমি ভাগও করে দিয়েছি, তাহলে হবে সেক এক্স ইন্টু সেক এক্স প্লাস ট্যান এক্স ডিভাইডেড বাই সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন সেক এক্স দিয়ে দুটো পদকে গুণ করলে কত হবে সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স ডিভাইডেড বাই সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন আমি পদ দুটো কী করেছি পরস্পর এক্সচেঞ্জ করছি, অর্থাৎ এটাকে প্রথম স্থানে এটাকে দ্বিতীয় স্থানে নিয়ে যাচ্ছি, তাহলে হবে সেক এক্স ট্যান এক্স প্লাস সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন এটা কি হয় এই ভ্যালুটা সমান কত হবে ডি অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, তাই তো, তাহলে ডি অফ সেক এক্স
প্লাস ট্যান এক্স ডিভাইডেড বাই সেক এক্স প্লাস ট্যান এক্স সমান কত হয়ে যাবে লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। এটা 1 নম্বর অংশ হিসেবে আমরা এটাকে সাজিয়ে রাখলাম। দেখো আমরা কিন্তু প্রথম প্রমাণ এই ইন্টিগ্রেশনের মান যে এটা হবে আমরা কিন্তু সেটা এখানে পেয়ে গেছি। এবারে সেক এক্স প্লাস ট্যান এক্সের ভ্যালুটা আমরা নির্ণয় করব। তাহলে সেক এক্স প্লাস ট্যান এক্স সমান কি লিখতে পারি 1 বাই কস এক্স প্লাস ট্যান এক্সের পরিবর্তে সাইন বাই কস এক্স, সাইন এক্স বাই কস এক্স সমান এখানে দুটো ক্ষেত্রে যদি যোগ করতে চাই তাহলে হরগুলো লসাগু কত হয়ে যাবে, এখানেও কস এক্স আছে এখানেও কস এক্স আছে, তাহলে হয়ে যাবে কত কস এক্স আর ওপরে কত হবে 1 প্লাস সাইন এক্স সমান 1 এর পরিবর্তে লিখেছি কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2, কোন ফর্মুলায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এই ফর্মুলায়, প্লাস এখানে সাইন এক্স আছে এটাকে যদি সাইন 2 থিটা ধরি সমান কত হবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা অর্থাৎ 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ডিভাইডেড বাই এটাকে যদি কস 2 থিটা ধরি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে অর্থাৎ হয়ে যাবে কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 সমান কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার এই ফর্মুলা অনুসারে। আর এটা হয়ে যাবে কত নিচের অংশে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2, ওপরে নিচে এলিমিনেট হয়ে যাবে কত কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2, তাহলে এখান থেকে একটা অংশ চলে গেলে থাকবে কত আরেকটা কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 আর নিচ থেকে পুরো অংশটা এলিমিনেট হয়ে যাচ্ছে তাহলে থাকবে কত কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। এবারে ওপরে নিচে অর্থাৎ লব এবং হরকে কস এক্স বাই 2 দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে হবে কত 1 প্লাস ট্যান এক্স বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এক্স বাই 2, এটা সমান কত জানি আমরা ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2, তাহলে অতএব কি এই মানটা পরিবর্তে আমরা কত পেলাম ট্যান অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2 অর্থাৎ ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স সমান হবে লগ অফ ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। পরের আকার ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স সমান লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি সমান লগ অফ ট্যান এক্স বাই 2 প্লাস সি। ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন কোসেক এক্স আগের অঙ্কের মতো আমরা কি করলাম ওপরে নিচে কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে কী করলাম গুণ করে দিলাম ডিএক্স সমান ইন্টিগ্রেশন এইগুলোকে গুণ করি আমি কোসেক এক্স দিয়ে তাহলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স ডিভাইডেড বাই কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন এই পদটাকে আমি আগে নিয়ে সাজিয়ে নিচ্ছি তাহলে মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন এটা সমান কত হবে ডি অফ কোসেক এক্স মাইনাস কট এক্স তাই তো ডিভাইডেড বাই কোসেক এক্স মাইনাস কট এক্স সমান কী হয়ে যাবে এটা কী ফর্মে আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ফর্মে আছে সমান লগ অফ এক্স হয়তো তাহলে লগ অফ এক্সের পরিবর্তে কত হবে কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, তাহলে প্রথম যে পার্টটা প্রমাণ করতে বলেছিল আমরা সেটা করে ফেললাম। এবারে আমরা কোসেক এক্স মাইনাস কট এক্সের ভ্যালু নির্ণয় করব। কোসেক এক্স সমান কত হয় 1 বাই সাইন এক্স মাইনাস কট এক্স সমান কী লিখতে পারি কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স সমান বিয়োগ করলে কত হবে 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স সমান 1 মাইনাস কস 2 থিটা ফর্মে আছে তাহলে হবে 2 সাইন স্কোয়ার থিটা অর্থাৎ 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই এখানে সাইন 2x এর ফর্মে আছে এটা সমান হবে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা অর্থাৎ 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, ওপরে নিচে 2 এলিমিনেট হলো এবং সাইন এক্স বাই 2 একটা করে এলিমিনেট হয়ে গেল তাহলে উপরে শুধুমাত্র একটা সাইন এক্স বাই 2 থাকবে আর নিচে থাকবে কত এখানে এটা এলিমিনেট হয়ে গেলে কস এক্স বাই 2 সমান কত সাইন এক্স বাই 2 ডিভাইডেড বাই কস এক্স বাই 2 সমান ট্যান এক্স বাই 2, তার মানে আমি পেয়ে গেলাম কোসেক এক্স মাইনাস কট এক্স সমান ট্যান এক্স বাই 2। এখানে যদি বসিয়ে দিই তাহলে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স সমান কত পাচ্ছি লগ অফ ট্যান এক্স বাই 2 প্লাস সি। বিষয়ভিত্তিক আলোচনা মোটামুটি আজকের মতো এখানেই শেষ হলো। আজকে আমরা আর অনুশীলনের কোনো প্রশ্ন সমাধান করব না। তোমরা বাড়িতে অবশ্যই যতটুকু পড়ালাম এটাকে ভালো করে রিভাইজ করে প্র্যাকটিস করবে যাতে করে পরের দিন যখন আমরা অনুশীলনের প্রশ্নগুলো সমাধান শুরু করব তোমাদের সূত্র সংক্রান্ত কোনো সমস্যা না তৈরি হয়। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং প্রতিবার যেটা আমি বলি চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা আমার পূর্বের ভিডিওগুলি দেখতে চাও তারা অবশ্যই কি করবে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে সরাসরি, সেখান থেকে আমার আগের যে ভিডিওগুলো আমি সাজিয়ে রেখেছি তোমাদের জন্য সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় অঙ্ক অবশ্যই শিখে নিতে পারবে। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।